রাজনীতির মতো হয় এটা তো Okay, we wanted to be everyone got part of it. Honorable Speaker, sir. সবাইকে দেবেন সুযোগ ডাকো ডাকো ডাকবে ডাকো we'll be part of it. যে জায়গায় আছে বিষয় all of us যে 158 জন এবং 312 জন বেকারদের চাকরি হয়েছে। আমি অনারেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ জানাবো এই বিষয়টা নিয়ে। তবে আরো একটা জিনিস জানতে চাইব, এই শিক্ষক শিক্ষিকাদের যে অফারটা দেওয়া হলো এটি কি বাই পোস্টে দেওয়া হয়েছে না অন্য কোনো সিস্টেমে এটা দেওয়া হয়েছে? কেন আমি বলছি, লাস্ট অন্তত 40 বছর ত্রিপুরা রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা তারা যখন চাকরি পান, একটা পরম্পরা ছিল গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত অফারগুলো কিন্তু বাই পোস্টে যায়। সম্ভবত গত 16 ডিসেম্বর 2023 মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিলেক্টেড কিছু জেআরপিটি ক্যান্ডিডেটদের দেখে 1000-এর বেশি সিলেক্টেড ক্যান্ডিডেটদের দেখে অলমোস্ট লাইক পুরস্কার বিতরণের মতো করে অফারগুলো বিলি করতে খবরের কাগজে বেরিয়েছে, খবরে আমি দেখেছি। তখন আমার মনে হলো যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা এরা নিজের পরিশ্রমে নিজের মেধার উপর ভিত্তি করে তারা চাকরিটা পেয়েছে, আর এইভাবে যে ডেকে এদের পুরস্কারের মতো করে যদি দেওয়া হয়, আই পার্সোনালি ফিল যেটা ওই সিলেক্টেড ক্যান্ডিডেটদের আমরা অবমাননা করছি, নাম্বার 1। নাম্বার 2, যদি মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে অফারটা বিল বন্টন করতে পারেন প্রচারের জন্য, তাহলে আমরা 60 জন বিধায়করা যারা নির্বাচিত আমাদের এলাকায় আমরা ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন বিধায়করা মন্ত্রীরা নিজ নিজ এলাকা সিলেক্টেড ক্যান্ডিডেটদের আগামী দিন আমরাও যেন অফার বিল বন্টন করতে পারি, এই ব্যবস্থা উনি করবেন কিনা আই ওয়ান্ট টু রিপিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 91 মাননীয় বিধায়ক এবং আমাদের অপোজিশন লিডার প্রশ্ন। 1 নম্বর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত কতজন স্নাতক এবং স্নাতকোত্তর বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করেছে? উত্তর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালে 31 আগস্ট পর্যন্ত বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতক পদে 158 জন এবং স্নাতকোত্তর পদে 312 জন বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করা হয়েছে। সাপ্লিমেন্টারি কথা হয়েছিল, ওনার যে কোশ্চেন ছিল সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট, উনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে জিআরপি সমস্যা, শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও জিজ্ঞেস করেছে। যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেক কিছুই তো আগে অনেক কিছু হয়নি, প্রতি ঘরে সুশাসনে এখন আমরা ঘরে ঘরে দিচ্ছি, আগে তো দিত না, দিত এভাবে তো চেঞ্জ হচ্ছে, আমরা দিচ্ছি, এর মধ্যে কোনো অসুবিধার কোনো কারণ থাকতে পারে না। ফেয়ারনেস আছে এর মধ্যে, আপনি দেখতে হবে এর মধ্যে কোনো ফেয়ারনেসের সমস্যা না, আমাদের সুবিধা ওইখানে একটা সম্প্রদায়কে পুরো চাকরি দিচ্ছে, কিন্তু দেখলাম আমার কিছু করে, কিন্তু কি করলাম ওই অবস্থাটা ডাইরেক্ট কোন চলে কেন ইলেকশন ডিক্লেয়ার করতে আমি তো
বা দিল্লির কোনো কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেননি জিআরবিটির যে অফার সেগুলো সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে দিয়ে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনারেবল এলওপি, গভর্নমেন্ট অফ আসাম একসঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে চাকরি মেলা করে 25,000 অফার এভাবে ডিস্ট্রিবিউট করেছে। গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ, গভর্নমেন্ট অফ রাজস্থান, দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস। তো আমরা তো শিখি প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন নেতৃত্ব থেকে। আপনারাও এডিসিতে যে অফার প্রদান করেছে, চাকরি দিয়েছে কতদিন আগে, আপনারাও দেখবেন এডিসিতে আমাদের অনেক জনপ্রতিনিধিরা আছে, সম্প্রদায়কে দিয়েছে সেভাবে আপনারা প্রদান করেছেন কি? তো দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস। এটা আমার মনে হয় না লিগ্যাল কোনো বার রয়েছে, কারণ চাকরি দেওয়ার আগে ল ডিপার্টমেন্ট থেকে ভেটিং নিয়েই সমস্ত কিছু প্রদান করা হয়েছে। কারণ আমি বলতে তার জন্য বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল থেকে আজকে বিরোধী দলের কাছে প্রশ্নটা উঠিয়েছে, তার আগেও যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী এভাবে অফার প্রদান করেছে, টিপ্পণী মারা হয়েছে যে পাবলিসিটির জন্য আমরা এভাবে অফার প্রদান করছি। তো সরকারে আসার পর জিআরবিটি হলো, পাবলিসিটি তো আমরা নেব, আপনারা বিগত দিনে নিতে পারেননি। আর আপনাদের আমলে তো 10,000 আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে, ইলিগেলি চাকরি প্রদান করেছে। এবং আমরা যেটা করেছি লিগেলি করেছি, ছাত্র সংগঠন, যুব সংগঠনকে দিয়ে এটা বলার চেষ্টা করা হয়েছে যে জিআরবিটি সেখানে ট্রান্সপারেন্ট নয়, জিআরবিটিতে অনিয়ম হয়েছে, প্রমাণ করে দেখা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।